দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি, না সামনে এগোতে পারছি না পেছনে পিছোতে পারছি। আমার ভাষায় আসলে কিছুই হচ্ছে না, একই জায়গায় ঘুরছি তো ঘুরছি। আমি ভালো থাকতে চাচ্ছি, এখানেই ভালো থাকতে চাচ্ছি, কিন্তু আমার ভালো থাকারা আমার কপালে একদমই লেপ্টে থাকতে চাচ্ছে না। এই গোলকধাঁধা থেকে মোটেও বেরোনো একদম সম্ভব নয়। তো যাই হোক, প্রথমে এসেছিলাম এখানে এমনি সময় কাটানোর জন্য, কিন্তু সময় কাটাতে কাটাতে কখন যেন এটা একটা ভালোবাসায় পরিণত হয়ে গেল। সেই ভালোবাসাও বলতে পারো, ভালো লাগাও বলতে পারো। আর তারপরে সব থেকে বড় যেই নামটা দেওয়া যায় সেটা হচ্ছে নেশা হয়ে গেল। ইউটিউবে এসে সত্যি নেশা হয়ে গেল। বন্ধুরা, কত বড় বড় কথা বললাম, তাই না? তো যাই হোক, দেখো, বিয়ের পরে প্রথমবার হয়তো স্বাবলম্বী এখান থেকে হতে এসেছিলাম। হ্যাঁ, সেই সমস্ত চিন্তাভাবনা নিয়ে যদিও আসিনি, কিন্তু পরে যখন দিন, মাস, বছরের কথাটা যদিও বলে ফেলছিলাম, কিন্তু না না, বছর হয়নি। আর আমরা কি বলতো, অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি। এটা কিন্তু মোটেও উচিত নয়। এক একবার ভাবি, এত কিছু তো এক্সপেকটেশন নিয়ে আমি এখানে আসিনি, তাহলে এত কিসের তাড়া? সবাই সবাইকে বলছি এই কথাটা, মানে সবাইয়ের উদ্দেশ্যে বলছি, এত বেশি তাড়াহুড়ো করা কিন্তু উচিত নয়। যেমন আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, যেমন আমি চাইছি যে সব যেন এত তাড়াতাড়ি করেই ঠিকঠাক হয়ে যায়। ওটা কি সম্ভব? যখন যার হওয়ার তখন তার হবেই। ওই লোকের হলো, আমার হলো না, ওটা দেখে যদি আমরা কি বলবো, হিংসা বলো, আর লোকেরটা দেখে অত হিংসা করতে নেই। কারণ ওর কপালে যেটা লেখা আছে তোমার কপালে নাও লেখা থাকতে পারে, তাই না? সেটাই। তাহলে চলো, আজকের দিনটা কিন্তু আমি অনেক কথা বলে শুরু করেছি। ভালো লাগে এত কথা বলতে। আর জানো তো, ওয়াশিং মেশিনে কাচলে কি হয়, এই যে আমাকে একদিন একটা ব্লগ দেখেছিলাম, আমার দিদি হয়, ভালোই পরিচিত আছি। আর সে বলছিল জামা কাপড়ে নাকি রিঙ্কেল পড়ে যায়। হ্যাঁ, একদম ঠিক। আমি যদিও শুনছিলাম ওর কথাগুলো, এইবারে না, কথাগুলো শোনার পরে আমি আবার গেলাম যে রিঙ্কেল কাকে বললো দিদি, দেখি তো গিয়ে। সত্যিই তো, জামা কাপড় দেখবে কি ধোয়ার পরে, মানে শুকিয়ে যাওয়ার পরে যদি আমরা এক জায়গায় জড়ো করে রাখি, তাও কিন্তু কেমন জড়ো সড়ো লেগে যায় না? আর ভাঁজগুলো মনে হয় তার ওপরেই পড়ে আছে। আর তখন কিন্তু ওই জামা কাপড়টা যাই হোক না কেন, ওটা পরতে ইচ্ছা করে না। আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে এই জিনিসগুলো। কিন্তু আমি কি করেছি জানো, ওই জামাটাকে আবার জল ধোয়া করে দিয়েছি, যাতে করে পরে আবার ঠিকঠাক করে ভাঁজ করে নিই। তার মানে আমাদেরই দোষ না? যখনকার কাজ তখন যদি কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়তে হয় না, তাই না? আর আমার মতো এই পরিস্থিতির মধ্যে কারা কারা পড়েছো একবার বলো তো। আর এখন যেহেতু আমি সকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি, গাড়ির কিন্তু অনেক শব্দ পাচ্ছ তোমরা। কিছু মাইন্ড করো না, আমার বাড়িটা বলতে পারো রাস্তার মধ্যেই থাকি আমি, ওই জন্য এতটা প্রবলেম। আর সেই রাত 12টা-1টার সময় অনেকে ভয়েস দেয়, ভালো লাগে নিস্তব্ধ পরিবেশে, কিন্তু তখন আবার এই জয়ার দেবীর মুখ থেকে কথা বেরোয় না। জয়া দেবী বলে দিলাম। তো দেখো না, আরও কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় আমি বুঝতেই পারি না। আর এখানে কিন্তু এসেছিলাম মাছ বাজারে। কে এসেছিল জানো? স্টিক নিয়ে এসেছিল মা একাই যাচ্ছিলেন ডাক্তারের কাছে। তো আমাকে বলল যে মামা, আমি না সাহস পাচ্ছি না, তুমি যাবে আমার সাথে? তা মুখ দিয়ে যখন বলেছে, আমি বা কী করে না যাই। আর ওনাকে একা একা এক্ষুনি বাড়ি থেকে মানে যাওয়া আসা করা একদমই উচিত নয়। ওই জন্য আমি গেছিলাম। এখানে অনেক রং বেরঙের মাছ দেখলাম, তারপরে নিলামও। ওই যে সাদা সাদা মাছগুলো দিচ্ছে না, ওইগুলো কিন্তু নিয়েছিলাম। কি মাছ যেন, সাদা মাছগুলো মৌরলা মাছ, হয়তো মৌরলা মাছ নেওয়া হয়েছে। ওখান থেকে পমপ্লেট নেওয়া হয়েছে মাত্র তিনটে মাছের দাম যেন কত, অনেক, 80 টাকা। তো ছোট ছোট, কিন্তু খুব বড় নয়। রান্না করব তখন অবশ্যই তোমাদের সাথে যদি পারি শেয়ার করব। আর নিয়েছিলাম লোটে মাছ। অনেক দিন না লোটে মাছ খাওয়া হয় না। লোটে মাছটা অবশ্য আজকে এনেই রান্না করা হয়ে গেছে, দেখাবো, অবশ্যই দেখাবো। আর এখান থেকে আলু তো এখন কুইন গো,
আলুর যা দাম জানো না তো? অবশ্যই জানো, কারণ আজকাল দিন যা পড়েছে, ভীষণ ভীষণ দাম আলু আর পেঁয়াজ। আলু হচ্ছে মহারানী, আর পেঁয়াজ হচ্ছে তার সিপাই। কারোর থেকে কারোর কিন্তু দাম কম। ওই লাল গাড়িটা কার? না, ও তো অফিসে গেছে। ওরমই না, আসলে কি বলবো, একটা কথা আছে, ওই থাক, ও কথা বাদ দাও। দেখো না, বাড়িতে এসে আমি কিন্তু অনেক কাজের পরে লোটে মাছ কিন্তু রান্না করে ফেলছি। আর এই যে দেখছো না, এইভাবে লোটে মাছ কিন্তু আমার বাড়িতে রান্না করে না। আমার মা তো এইভাবে রান্না করে না। আমার মা কি করে রান্না করে জানো? আমার মা ভেজে নেয় লোটে মাছটাকে, একটু অল্প তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেয়, করে নিয়ে ওই যে কাঁটাগুলো মাঝখান থেকে পুরো বের করে তারপরে রান্না করে। আর এই যে আমি তো প্রথমবার যখন আমার শাশুড়ি মাকে দেখি না এইভাবে রান্না করতে, আমি তো বলি, ই বাবা, এটা কেমন করে রান্না করছে, তো কাঁচা। তখন আমার শাশুড়ি মা বললো, তুমি এমন করছো তো, মুখ টুক ছিটকাচ্ছ তো, দাঁড়াও আমি রান্না করি তারপরে দেখো। হ্যাঁ, রান্নার পরে অবশ্যই যারা লোটে মাছ খাও, অনেকেই কিন্তু খাও না। আমি এই রান্নার জিনিসগুলো দেখাতে গেলে আমার কেমন একটা দ্বিধাবোধ হয়। এটা খায়, ও সেটা খায় না, মানে আমি দেখাচ্ছি, ওর হয়তো এটা ঘেন্না লাগবে, এই সমস্ত ভেবে ভেবে না আমার দেখাতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই আমার শাশুড়ি মা বলেছিল তুমি খেয়ে দেখো। অবশ্যই আমি তখন খেয়ে দেখলাম যে আমার মায়ের রান্না আর এই মায়ের রান্নার মধ্যে কোনো খুব একটা ডিফারেন্স নেই। আমার মা যেহেতু ওটা ভেজে করে, পুরো ড্রাই হয়ে যায়। আর আমার এই বাড়ির শাশুড়ি মা যেহেতু ওটাকে কাঁচা অবস্থা দেয়, তার জন্য একটুখানি কেমন যেন একটু ভেজা ভেজা থাকে জিনিসটা, আর কিছুই নয়। আর দেখেছো, আমি যখন রান্নাটা করছিলাম, এই দেখো এত মেঘ করে আছে, ভীষণ মেঘ করে আছে, আর পরিবেশটা দেখতে কি সুন্দর না, সিনারির মতো লাগছে, দারুণ। আর ওই যে যেটা বলছিলাম লোটে মাছের কথাটা, এই যে অবশেষে কিন্তু এই রকম হয়েছে। আর খেতে তো দেখো, যারা লোটে মাছ খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু দুর্দান্ত লাগে। আমার বাড়িতে আমি আর আমার দুই শ্বশুর, মানে আমার শ্বশুরমশাই আর আমার জেঠু শ্বশুর, আমরা তিনজনেই খাই, আর কেউ খায় না। আগে তো মনে হয় বাড়িতেই তুলতে দিতেন না ওই আমার শাশুড়ি মা, আর আমি আসার পরে সব ঠিকঠাক। আমি কিন্তু আরও একটা জিনিস খাই গো, যদি কখনো সম্ভব হয় অবশ্যই দেখাবো। আর দেখো ফুলটা নিয়ে কেমন ঢং করছিলাম না, বড় একেবারে আমি ক্যামেরাম্যান হয়ে গেছি, ক্যামেরাম্যান নয়, ওম্যান। তো আকাশ দেখতে সত্যি আমার ভালো লাগে। আর আকাশ দেখতে ভালো লাগার কিন্তু অন্যতম আরও একটা কারণ আছে। যারা বাড়ির বাইরে ঘুরতে না যায়, আবারও বলছি, এই কথাটা কিন্তু আমি এর আগেও বলেছি, তাদের কিন্তু আকাশ দেখে অনেক দূর ঘোরা হয়ে যায়। ওই জন্য আকাশটা দেখে কিন্তু আমার যেমন ভালো লাগে, তেমনি মনে হয় অনেক দূরে আছি। আর এই রকমের আকাশ মনে হয় যখন দেখি, তখন মনে হয় যেন পশ্চিমবঙ্গের বাইরেই আছি। তো দেখো না, আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এই সময়ে কিন্তু আকাশটাকে দারুণ দুর্দান্ত লেগেছে। আর ক্যামেরা প্রেমী তো বটেই, না হলে এখানে কেন এসেছি। তো যাই হোক, দেখলে তো আজকে সারাটা দিন কতটা কাজের মধ্যে দিয়ে কেটেছে। ওটাই বলতে চাইছি, একটা গৃহবধূকে অযোগ্য মনে করার কিন্তু কোনো কিছু নেই। ও গৃহের কাজকর্ম করে বলে ওকে এতটাও অযোগ্য মনে করা উচিত নয়। সে কিন্তু বাইরে গিয়ে বাজার অনেক কিছুই করতে পারে। অফিসিয়াল কাজ বলতে তোমার ব্যাংকিং, তারপরে কাজ তো অনায়াসে এক একটা মেয়ে করে থাকতে পারে। এমনকি হয়তো আমি যাই না সেই জায়গায়, রেশনও কিন্তু বেশিরভাগ মেয়েরাই দেখছি গিয়ে তোলে। আর আমি কি দেখানোর চেষ্টা করছি জানো? আকাশ দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে, পুরো বাচ্চা হয়ে গেছি তাই না? এরোপ্লেনটাকেই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে আমি এত সুন্দর পরিবেশের মধ্যে এসেছি, আর নিজেকে একটু দেখাবো না, হতে পারে? তাহলে চলো, আমি আজকের মতো আমাকে দেখিয়ে হয়তো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে অবশ্যই জুড়ে থেকো। চলো, টাটা।